আসসালামু আলাইকুম। আশিক টেকনোলজি ল্যাপটপ সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের কাছে একটি ল্যাপটপের মাদারবোর্ড এসেছে। এটার মডেল হচ্ছে HP CQ35। তো মাদারবোর্ডটির প্রবলেম ডিটেক্ট করে আমরা রিপেয়ার করার চেষ্টা করব। প্রথমে ডিসি জ্যাকটি কানেক্ট করে নিব। আমরা দেখতে পাচ্ছি চার্জিং লাইটটি জ্বলছে। তো দেখি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং কি বলে। এখানে দেখতে পাচ্ছি 0.012 অ্যাম্পিয়ার। আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডে কোনো শর্ট সার্কিট নাই। শর্ট সার্কিট থাকলে এখানে সিসি ইন্ডিকেটরে লাল বাতি জ্বলতো। তো আমরা এখন পাওয়ার বাটন প্রেস করে দেখব রিডিংয়ে কি পার্থক্য হয়। পাওয়ার বাটন প্রেস করছি। এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্পিয়ার 113-14 পর্যন্ত উঠে আবার কমে যাচ্ছে, 22-এ এসে স্ট্যান্ড বাই হয়েছে। তো চলুন আমরা ধাপে ধাপে মাদারবোর্ডটি চেকিং করি, দেখি কোথায় প্রবলেম হয়েছে। প্রথমেই আমরা চেক করব ডিসি 19 ভোল্ট ঠিকঠাক মতো CLR বা কারেন্ট লিমিট রেজিস্টরে পৌঁছেছে কিনা। তো চলুন চেক করি। এটি হলো CLR। তো আমরা মিটারে দেখতে পাচ্ছি 19.06 ভোল্ট পাচ্ছি। তো ডিসি 19 ভোল্ট ওকে। এবার আমাদের দেখতে হবে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনটা। তো দেখি, এটা দেখতে পাচ্ছি এটা 5 ভোল্ট 3 ভোল্ট আইসি, এটা 3 ভোল্ট, এটা 5 ভোল্ট কয়েল। তো চলুন দেখি এই সেকশনটা ঠিক আছে কিনা। প্রথমে চেক করব 3.3 ভোল্ট ঠিক আছে কিনা। তো চলুন, এখানে 3.3 ভোল্ট LDO আসার কথা। হ্যাঁ, 3.39 ভোল্ট LDO পাচ্ছি। ওকে, এরপর LDO 5 ভোল্ট পেতে হবে। তো চলুন দেখি LDO 5 আসছে কিনা। জি, আমরা দেখতে পাচ্ছি LDO 5.02 ভোল্ট এসেছে। LDO 3 এবং LDO 5 এর পরে আমাদের চেক করতে হবে 3 ভোল্ট অলওয়েজ এবং 5 ভোল্ট অলওয়েজ আমরা ঠিকঠাক মতো ভোল্টেজ পাচ্ছি কিনা। এজন্য আমাদের 3 ভোল্টের জন্য 3 ভোল্ট অলওয়েজের কয়েল এটি এবং 5 ভোল্ট অলওয়েজ এই কয়েলে ভোল্টেজ ঠিক মতো আসছে কিনা এটা দেখতে হবে। তো 3 ভোল্ট অলওয়েজ আমরা দেখি, এখানে চেক করি, ভোল্টেজ 0। এটা 3 ভোল্ট অলওয়েজ পাওয়ার সুইচ অন করার পরে চালু হবে। চলুন আমরা পাওয়ার সুইচ অন করি। পাওয়ার সুইচ অন করে আমরা অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি হাই হয়ে আবার 0.022 মিলি অ্যাম্পিয়ারে এসে থেমেছে। চলুন 3 ভোল্ট এখন দেখি কয়েলে 3.36। জি, কয়েলে আমরা ভোল্টেজ পাচ্ছি। এবং 5 ভোল্ট কয়েলে দেখি, 5 ভোল্ট কয়েলে 5 ভোল্ট অলওয়েজ পাচ্ছি। ওকে, 5 ভোল্ট 3 ভোল্ট ভোল্টেজ আমরা পাচ্ছি, 19 ভোল্ট ওকে। এরপরে আমাদেরকে দেখতে হবে র্যাম ভোল্ট। এই র্যামের জন্য যে ভোল্ট 1.5 ভোল্ট DDR3 র্যাম। তো এই হচ্ছে র্যামের কয়েল, এখানে দেখতে হবে। র্যামে আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি হাই হয়ে 1.16 পর্যন্ত উঠলো, হাই হয়ে আবার লো হয়ে যাচ্ছে। যেহেতু পাওয়ার হাই হয়ে লো হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের 1.5 ভোল্ট প্রপারলি আসছে কিনা এটা দেখার জন্য DSO ইউজ করতে হবে। DSOর মাধ্যমে আমরা দেখব যে 1.5 ভোল্ট অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি না। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন DSOতে আমরা চ্যানেল 1 প্রুভে 1 ভোল্ট সিলেক্ট করে রেখেছি, অর্থাৎ এখান থেকে এই ঘর অবধি 1 ভোল্ট কাউন্ট হবে এবং
একইভাবে এ পর্যন্ত 2 ভোল্ট, এই পর্যন্ত 3 ভোল্ট। আবার যদি এখানে 2 ভোল্ট করা হয়, এখানে যদি আমরা নয়েজ এটা বাড়িয়ে দিয়ে 2 ভোল্ট করি, সেক্ষেত্রে এখান থেকে এই অবধি এটা 2 ভোল্ট হিসেবে গণনা করা হবে। তো আমরা 1 ভোল্ট দিয়েই ভোল্টেজ পরিমাপ করব। র্যামে যেহেতু মাল্টিমিটারের মাধ্যমে আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছি না, সেহেতু আমরা ডিএসওর মাধ্যমে চেক করে দেখব অ্যাকচুয়ালি সর্বোচ্চ কত ভোল্টেজ আমরা পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ডিএসওতে প্রথম সারির দ্বিতীয় সারির মাঝামাঝি, অর্থাৎ 1 ভোল্টের একটু বেশি 1.5 ভোল্টের মতো আমরা ভোল্টেজ সর্বোচ্চ পাচ্ছি, আবার ভোল্ট ডাউন হয়ে যাচ্ছে। তো এ থেকে বুঝতে পারলাম আমরা র্যাম ভোল্টেজ আমরা পাচ্ছি। তো র্যাম সেকশন ওকে। র্যাম ভোল্টের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কয়েল। এটি মূলত ভিসিসিএসসি, যা মেইন, এখানে যে মেইন চিপ দেখতে পাচ্ছি এই চিপের পাওয়ার আর কি। তো আমরা এখন চেক করব ভিসিসিএসসি ভোল্টেজ কত, ডিএসওর মাধ্যমে চেক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ভোল্টের মতো, অর্থাৎ 1.05 ভোল্ট হওয়ার কথা। তো আশা করা যায় এই ভোল্টটা আমরা পাচ্ছি। ওকে, পিসিএস ভোল্টেজ চেকের পর এরপর আমরা এখানে একটি কয়েল দেখতে পাচ্ছি। এই কয়েলে এটি মূলত এই কয়েলটি 0.8 থেকে 0.9 ভোল্ট হবে ভিসিসিএসএ। তো আমরা চেক করব এখানে আমরা কত ভোল্ট পাচ্ছি। আমরা অসিলোস্কোপে দেখতে পাচ্ছি, আচ্ছা 1 ভোল্ট পর্যন্ত, 1 ভোল্টের একটু নিচে, অর্থাৎ 0.90 ভোল্ট আমরা এখানে পাচ্ছি। ওকে, এখানে আরও দুটি এবং এই পাশে একটি কয়েল আছে। এগুলি ভিআরএম সিপিইউ কোর ভোল্টের কয়েল এবং জিএফএক্স কোর। এটা আমরা পরে দেখছি। তার আগে এখানে আমরা 1.8 ভোল্ট আছে কিনা, এটা ঠিক আছে কিনা এটা চেক করে দেখব। এটা হচ্ছে 1.8 ভোল্টের কয়েল L5970। তো আমরা এটি চেক করে দেখব এখানে আমরা কত ভোল্ট পাচ্ছি। আমরা অসিলোস্কোপে কোনো ভোল্টই পাচ্ছি না, অর্থাৎ 1.8 ভোল্ট আমরা পাচ্ছি না। তো কেন পাচ্ছি না এটি আমাদেরকে এখন চেক করে দেখতে হবে। এরপর 1.8 ভোল্টের পর সিপিইউ কোর, সিপিইউ জিএফএক্স কোর ভোল্টগুলি চালু হবে। তো আগে আমাদের দেখতে হবে 1.8 ভোল্ট কেন চালু হচ্ছে না, এই প্রবলেমটি আগে ফাইন্ড আউট করতে হবে। এই 1.8 ভোল্টের কয়েলকে মূলত কন্ট্রোল করে এই আইসিটি। আমরা এই আইসিটির সকল রিকোয়ারমেন্টগুলো চেক করে দেখব আইসি ঠিকঠাক মতো কাজ করে কি না। আইসি রিকোয়ারমেন্ট চেক করতে আমাদেরকে মাদারবোর্ডের স্কেমেটিক ডায়াগ্রাম দেখতে হবে। তো আমরা মাদারবোর্ডের পার্ট নাম্বার হচ্ছে এটি, আমরা কম্পিউটারে স্কেমেটিক ডায়াগ্রাম সার্চ করে দেখি। মাদারবোর্ডের পার্ট নাম্বার সার্চ করছি 602931-MB-A02। তো আমরা আমাদের কম্পিউটারে এই মাদারবোর্ডের ডায়াগ্রামটি পেয়ে গেলাম সার্চ করে। এটা ওপেন করব।
ডায়াগ্রামটি ওপেন করা হয়ে গেল। আমাদের 1.8 ভোল্টের কয়েলের পার্ট নাম্বার L6970, এটি আমরা এখন সার্চ করব। সার্চ বারে L6970, ওকে, এন্টার। আমরা দেখতে পাচ্ছি এই যে কয়েল, জুম করি, এই যে কয়েল, এটি 1.8 ভোল্ট আউট করে, যে ভিআরপি 1 ভোল্ট 8S। তো এই আইসি 8 লেগের আইসি, আমরা যে কয়েলের পাশে যে আইসিটা দেখেছিলাম সেটি এটি। এই আইসির মূলত ভি ইনপুট ভোল্ট হচ্ছে P3V3S, অর্থাৎ 3 ভোল্ট সেকেন্ডারি, 3.3 ভোল্ট সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে এই আইসির ইনপুট ভোল্ট। ওকে, এখন আমাদের প্রথমে আইসি রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনপুট ভোল্ট চেক করতে হবে যে আইসিতে 3 ভোল্ট ইনপুট হচ্ছে কিনা। চলুন চেক করি। তো আইসির এটি 1 নম্বর পিন, 1 2 3 4, এখানে এইটা হলো 8 নম্বর পিন। 8 নম্বর পিনে আমরা দেখব ভোল্টেজ কত পাচ্ছি, ইনপুট ভোল্টেজ কত আসছে। তো চলুন মিটারে দেখি। মিটারে আমরা ভোল্ট পাচ্ছি 1.79 সর্বোচ্চ। ইনপুট ভোল্টেজ 1.79 পর্যন্ত এসে 1.87 আসছে, এই পর্যন্ত এসে আবার ডাউন হয়ে যাচ্ছে। আমরা এই আইসির ইনপুট ভোল্টেজটিকে 3 ভোল্ট সেকেন্ডারি, এটি মূলত কোথা থেকে আসছে এটা দেখার জন্য এটিকে কপি করে এখানে পেস্ট করে দেখব যে এটি কোথা থেকে আসছে। এখানে না, এখানে নয়, এখানে না, এখানে দুইটা জায়গা দেখতে পাচ্ছি। জি, এখানে ভালো করে খেয়াল করুন, এখানে 3 ভোল্ট অলওয়েজ ভোল্টেজ থেকে একটি মসফেটের মাধ্যমে গেট হয়ে 3 ভোল্ট অলওয়েজটি 3 ভোল্ট সেকেন্ডারি ভোল্টেজে পরিণত হয়েছে। তো আমাদেরকে এখন এই মসফেটটি চেক করে দেখতে হবে যে এই মসফেটটি ঠিক আছে কিনা, বা এর গেট ইনপুট আউটপুট ঠিক মতো কাজ করছে কিনা। তো চলুন চেক করে দেখি কি অবস্থা। মসফেটটির পার্ট নাম্বার হচ্ছে Q567। তো মাদারবোর্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি মসফেট একটি Q567। মসফেটের 1 2 5 6 নাম্বার পায়ে 3 ভোল্ট অলওয়েজ ভোল্ট ইনপুট হচ্ছে ড্রেনে, অর্থাৎ ইনপুট ভোল্ট 1 2 5 6 নাম্বার পায়ে আমরা পাবো 3 ভোল্ট অলওয়েজ। তো মসফেটটির 1 নাম্বার পায়ে আমরা চেক করে দেখি কত ভোল্ট পাচ্ছি। 1 নম্বরে ইনপুট 3 ভোল্ট অলওয়েজ, তো 1 নম্বরে আমরা 3 ভোল্ট পাচ্ছি, 3.36, 3 ভোল্ট অলওয়েজ পাচ্ছি। 1 2 5 6 একই পিন, তো 1 2ও সেম হবে, এই যে সেম। আর আমাদের ডায়াগ্রামে বলছে 4 নম্বর পিন থেকে আউটপুট হচ্ছে এবং 3 নম্বর পিনে গেট হবে। তো আউটপুট আমরা 4 নম্বর পিনে আউটপুট প্রপারলি পাচ্ছি না। 4 নম্বর পিনে আউটপুট ড্রপ করছে, হাই এবং লো। এবং গেট ভোল্টেজ 3 নম্বর গেট ভোল্টেজ কি খবর, 3 নম্বরে ধরলাম। গেট ভোল্টেজ অবশ্যই হাই ভোল্ট হতে হবে, না আমরা গেটে ভোল্টেজ পাচ্ছি না, গেটে হাই ভোল্ট পাচ্ছি না। তো কেন পাচ্ছি না দেখি গেট ভোল্ট কোথা থেকে আসছে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই মসফেটের গেট ভোল্টেজটি একটি রেজিস্টরের মাধ্যম হয়ে আসছে হলো কোর পাওয়ার এনাবেল, এই সিগন্যালের মাধ্যমে রেজিস্টরে হয়ে গেট করছে। তো আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্টরের এক প্রান্তে এবং এই মসফেটটির এই যে Q561 এই মসফেটটির ড্রেনে এখানে আমরা পাবো 15 ভোল্ট পাবো এই মসফেটের ড্রেনে, এবং এই রেজিস্টরের এক প্রান্তে 15 ভোল্ট আসবে। এটি মূলত এই 3 ভোল্ট অলওয়েজ থেকে 3 ভোল্ট সেকেন্ডারি মসফেটকে গেট করার জন্য সাহায্য করবে। তো আমরা এই আগে প্রথমে রেজিস্টরটি চেক করে দেখব যে এখানে আমরা 15 ভোল্ট পাচ্ছি কিনা। তো আমরা প্রথমে দেখি Q561 মসফেট এবং R7004 এই রেজিস্টরটি। আমরা মাদারবোর্ডে এই জায়গায় দেখতে পাচ্ছি Q561 মসফেটটি, এবং এখানে একটি রেজিস্টরটি মনে হচ্ছে বার্নিং হয়ে গেছে। তো আমরা এখানে রেজিস্টরে চেক করব। রেজিস্টরে প্রথমে আমরা এখানে দেখব যে মসফেটের ড্রেনে আমরা কত ভোল্ট পাচ্ছি। মসফেটটি ড্রেনে আমরা 0.70 ভোল্ট পর্যন্ত পাচ্ছি। এখানে আমাদের 15 ভোল্ট থাকার কথা ছিল, এবং এই রেজিস্টরের এক প্রান্তে দেখি কত ভোল্ট। রেজিস্টরের এক প্রান্তে আমরা পাচ্ছি 10 ভোল্ট, 13 ভোল্ট পর্যন্ত আমরা পাচ্ছি। রেজিস্টরের এক প্রান্তে আমরা 13 ভোল্ট পেলাম, রেজিস্টরের অপর প্রান্তে আমরা সামান্য কিছু ভোল্ট পাচ্ছি, অর্থাৎ 15 ভোল্ট পাস হচ্ছে না। জি, আমাদের প্রবলেমটি তাহলে এই রেজিস্টরটিতেই প্রবলেম পাচ্ছি আমরা, যেখানে ভোল্টেজ এক প্রান্তে 15 ভোল্ট এবং অপর প্রান্তে 15 ভোল্ট ট্রান্সফার ঠিকমতো করতে পারছে না, যার জন্য আমাদের এই রেজিস্টরের ভোল্টেজটি পার না হওয়ার কারণে এই 3 ভোল্ট অলওয়েজ প্রাইমারি টু সেকেন্ডারি কনভার্সেশনটা হচ্ছে না। আমরা এখন এই রেজিস্টরটিকে চেঞ্জ করে দেখব যে আমাদের এই ভোল্টেজটি 15 ভোল্ট এ পাশে গেট ভোল্টেজটি আমরা ঠিকমতো পাই কিনা। প্রথমে আমরা এটি চেঞ্জ করে দেখব। তো চলুন চেঞ্জ করি। আমাদের হটগানটি হিট হয়ে গেছে। আমরা এখন এখানে কিছুটা ফ্লাক্স লাগিয়ে নিব। যে আমাদের রেজিস্টরটি উঠানো হয়ে গেছে, এখানে এই যে দেখতে পাচ্ছি রেজিস্টরটি, দেখো সেম মানের আমরা আরেকটি রেজিস্টর একটি অন্য মাদারবোর্ড থেকে উঠিয়ে এখন এটিকে বসিয়ে দিচ্ছি। জি, আমাদের রেজিস্টরটি সাকসেসফুলি বসানো হয়ে গেছে। আমরা জায়গাটিকে থিনার দিয়ে একটু ভালো করে ক্লিন করে নিব। ওকে, তো রেজিস্টরটি চেঞ্জ করার পরে আমরা এখন পুনরায় মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেখব। জি, ডিসি কানেক্টরে বাতি জ্বলেছে, এম্পিয়ার 0.012, পাওয়ার বাটন প্রেস করব।
জি, এবার পাওয়ারের লাইটটি স্থায়ী আছে, আমরা অ্যাম্পিয়ার দেখি। জি, আমাদের পারফেক্ট অ্যাম্পিয়ার চলে এসেছে। মাদারবোর্ড অন হওয়ার জন্য যে অ্যাম্পিয়ার প্রয়োজন মোটামুটি সেরকমই আছে, তবু আমরা বাকিটা চেক দিব। এখানে মাদারবোর্ডেও লাইট জ্বলছে। চলুন আমরা যে রেজিস্টরটি পরিবর্তন করলাম, তো রেজিস্টরের অপর প্রান্তে এখন ভোল্টের কি অবস্থা এটা দেখি। রেজিস্টরের অপর প্রান্তে আমরা 12.93 ভোল্ট পাচ্ছি এবং 3 ভোল্ট সেকেন্ডারি গেটে আমরা 12.93 ভোল্ট পাচ্ছি। আমাদের 1.8 ভোল্ট চেক করি এখন। ভোল্ট, ওকে। এরপর বাকি ছিল সিপিইউ কোর ভোল্ট 0.88 ভোল্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পারলাম আমাদের মাদারবোর্ডটিতে সাকসেসফুলি পাওয়ার চলে এসেছে। ওকে, আমরা এখন ডিসপ্লে চেক দিব। আমাদের ডিএসও মেশিনের একটি ইউএসবি কেবল আমরা ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগিয়ে দেখব। এই যে পাওয়ার অন করব, ডিসপ্লে আসছে কিনা আমরা ডিএসওতে বুঝতে পারবো। সাকসেসফুলি কানেক্টেড টু ইয়োর কম্পিউটার, অর্থাৎ আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে চলে আসছে। তাহলে আমরা দেখতে পারলাম শুধুমাত্র একটি নষ্ট রেজিস্টরের কারণে আপনার পুরো ল্যাপটপটি নষ্ট হয়ে পড়ে থাকে। বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ ল্যাপটপ মাদারবোর্ড চেক করতে জানলে বা চেক করলে সমস্যা অতি সহজেই নির্ণয় করা যায় এবং অধিকাংশ ল্যাপটপই সার্ভিস করা সম্ভব। তাহলে চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা ল্যাপটপটি ফাইনালি ডিসপ্লে কানেক্ট করে অন করে দেখি যে ডিসপ্লে আসছে কিনা। পাওয়ার বাটন প্রেস করলাম, অ্যাম্পিয়ার হাই, জি ওকে, আমাদের ডিসপ্লে চলে আসছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমরা নিয়মিত ল্যাপটপ সার্ভিসিং, টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।